রবিবার আগরতলা টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মেলনী পালন করে ভারতীয় জনতা পার্টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজু, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতার সঙ্গে কাজ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা বলে পৌঁছে দেবার রাজ্য সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি। এরপর এত চিন্তা কিসের আসে? কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করা আমরা করব। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া। এবং আগামী দিন আমাদের টিটিএডিসির যে ইলেকশন, ডিসি ইলেকশনও হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্দুর যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পারিনি। তা আমাদের কাছে গার্জিয়ান এত শক্তিশালী, তা আমরা কেন করবো না? তা আমি এটাই বলবো, যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি দেওয়া নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। ষোড়শ অর্থ কমিশন নিয়ে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, যাতে জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় বলে দলীয় সম্মিলনীতেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সরকারের সময়কালে প্রায় 20,000 সরকারি চাকুরি দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসার পর 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7 পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে, আমরাও সেটাভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয়। আগে তো কোথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেইগুলো আমরা দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর আগরতলা টাউন হলে রবিবার ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সম্মেলনী যে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান ছিল না, বরং ছিল রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ, তা প্রায় এক বাক্যে স্বীকার করেছেন বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ রাজুর মতো নেতৃত্বদের উপস্থিতিতে এই সম্মেলনীতে উঠে এসেছে দলের সাংগঠনিক পুনর্গঠন, কার্যকর্তাদের সংহতি ও রাজনৈতিক বার্তা বিনির্মাণের স্পষ্ট ইঙ্গিত। আর এই ক্ষেত্রে আলোচনার কেন্দ্র ছিল আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ত্রিপুরায় বিজেপির লক্ষ্য এখন শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয়, বরং শাসনের প্রতিটি স্তরে সাংগঠনিক ভাবনা ও জন আস্থা প্রতিষ্ঠা করা। আর এই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এদিনের এই বিজয়া সম্মেলনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।